তো কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো রয়েছো। তো আজকে আমাদের একটা নতুন টপিক নিয়ে আলোচনা হবে। আলোচনা করার আগে একটা বিশেষ ঘোষণাটা হচ্ছে আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটা হচ্ছে কুইজ অর্গানাইজ করা হচ্ছে। এই কুইজটা হচ্ছে 20টা ক্লিনিক্যাল কোশ্চেন্স এর উপরে হবে। ক্লিনিক্যাল কোশ্চেন্স মানে এক একটা কোশ্চেন মনে করতে হবে যে এক একটা পেশেন্ট, ঠিক আছে? সেরকম পেশেন্ট সেরকম কোশ্চেন হবে। এবং যারা ফার্স্ট সেকেন্ড এবং থার্ড হবে, আমরা প্রত্যেকটা প্রসিডিওর কোথায় কিভাবে কুইজ অর্গানাইজড হবে, অনলাইনে হবে পুরোটাই, আমরা সবাইকে বলে দেবো। তবে একটা ক্রাইটেরিয়া আছে যে এই কুইজে মোটামুটি 100-এর মধ্যে পার্টিসিপেট করলে তারপর আমরা একটা ডেট ঠিক করবো। ডেট ঠিক করার পরে তারপর হচ্ছে আমরা কুইজটাকে পরিচালনা করবো। তো আজকের নতুন ভিডিওটা হচ্ছে কি ব্যাকটেরিয়া সম্পর্কে আলোচনা করবো। এবার আমাদের চ্যানেলে যারা নতুন রয়েছে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও, লাইক কমেন্ট আর শেয়ার করো যাতে বন্ধুদের কাছে এই ভিডিওগুলো পৌঁছায়। তো আজকে আমরা আলোচনা করবো কি ব্যাকটেরিয়া নিয়ে। এখানে আমরা কতগুলো টপিক আলোচনা করবো। এক হচ্ছে ব্যাকটেরিয়া বেসিক্স কিছু জিনিস নিয়ে আলোচনা করব, গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এবং তাদের ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করব। আলোচনা করব কি ব্যাকটেরিয়ার স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। এবার হচ্ছে কি ব্যাকটেরিয়া হচ্ছে কি কি ডিজিজ করে, শুধু আমরা কি ওটা ওভারভিউ দেবো যে এই ব্যাকটেরিয়া এই ডিজিজ করে, এই ব্যাকটেরিয়া ডিজিজ করে, কি করে ল্যাবরেটরি ডায়াগনোসিস করতে হয় ব্যাকটেরিয়ার, সেটা আলোচনা করব। আর একটা গ্রস একটা আমাদের যে অ্যান্টিবায়োটিক্স যেগুলো আছে তার একটা ক্লাসিফিকেশন, জাস্ট গ্রস আইডিয়া দেবো। এই যে আজকে যে টপিকটা, এটা কিন্তু একটা মানে যা মানে অনেকটা বড় টপিক্সের একটা জাস্ট একটা কি সারসংক্ষেপ মাত্র। আমরা কিন্তু পরে এইগুলো নিয়ে ডিসকাস করবো, কিন্তু কি কি একটা ডিসকাস করবো সেটা একটা ওভারলাইন দেওয়ার জন্য আমরা কিন্তু আজকে ক্লাসটা অর্গানাইজ করছি। তো প্রথম হচ্ছে কি ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া দেখতে গেলে আমাদের কিন্তু একটা ব্যাকটেরিয়ার ছবি, ব্যাকটেরিয়া কি মাইক্রোস্কোপে দেখতে হয়, সবাই আমরা জানি খালি চোখে খুব একটা দেখা যাবে না। তাহলে ব্যাকটেরিয়া কি আছে, কতগুলো স্ট্রাকচার আছে। ব্যাকটেরিয়ার স্ট্রাকচার গুলো কি যে একদম যে বাইরে আছে সেটা ক্যাপসুল বলা হচ্ছে, ক্যাপসুল। এবার ক্যাপসুল কিন্তু সবার থাকে না। ক্যাপসুলের পরে কি আছে, সেল ওয়াল আছে। এবার সেল ওয়াল আছে, ক্যাপসুল আছে, সেল ওয়াল, তারপর কি আছে, প্লাজমা মেমব্রেন আছে। তাহলে ক্যাপসুল, সেল ওয়াল, প্লাজমা মেমব্রেন, তাহলে পরপর দেখো এ একটা এ একটা এ একটা কেটে দিয়েছে, দেখা যাচ্ছে পরিষ্কার ভাবে। এবার ভিতরে যখন আমরা এন্টার করছি তখন কি থাকবে, সাইটোপ্লাজম থাকবে। ওকে, সাইটোপ্লাজম থাকছে, তারপর কি রাইবোজোমস থাকবে। ঠিক আছে। এবার ব্যাকটেরিয়ার রাইবোজোমস আছে। ব্যাকটেরিয়ার রাইবোজোম হচ্ছে কি হয়, দুটো ইউনিটসে ভাগ হয়, প্রত্যেকটা রাইবোজোম দুটো ইউনিটস আছে, তা আমরা পরে আলোচনা করছি। যে নর্মালি কি হয়, ব্যাকটেরিয়া যে 30 এবং 50 হয়, 30 50। এবার কি হচ্ছে, তাহলে সাইটোপ্লাজম হলো, রাইবোজোমস হলো, এবার নিউক্লিয়েট। নিউক্লিয়েট, এবার ব্যাকটেরিয়া কিন্তু নিউক্লিয়াস থাকে না, এই জন্য কি হচ্ছে এগুলো কি সেল, এগুলো ইউক্যারিওটিক, সরি প্রোক্যারিওটিক সেলস। হ্যাঁ, এর হচ্ছে কিন্তু আমাদের কি থাকবে না, হচ্ছে আমাদের নিউক্লিয়াস, যে আমাদের কি হয়, একটা যে সাইটোপ্লাজম আছে তার মধ্যে একটা কি নিউক্লিয়ার একটা মেমব্রেন থাকবে। হ্যাঁ, তারপর হচ্ছে মেটেরিয়ালস গুলো থাকে, একটা কি নিউক্লিওলাস তৈরি হচ্ছে, কিন্তু সেটা নেই এখানে। শুধুমাত্র আমাদের কি হচ্ছে না, আমাদের হচ্ছে শুধুমাত্র যে নিউক্লিয়ার যে কন্টেন্টস গুলো রয়েছে সেটা কিন্তু আছে, এগুলো নিউক্লিয়েট। ঠিক আছে, পড়ে থাকে। আর একটা কিছু ইনক্লুশন বডি থাকবে এবং হচ্ছে কি প্লাজমিড থাকবে। প্লাজমিডও কিন্তু একটা নিউক্লিয়ার ম্যাটেরিয়ালস থাকে। ঠিক আছে। আর এদিকে থাকবে কি ফিমব্রি, সরি সরি, এটা ফ্লাজেলা। এটা হচ্ছে সবচেয়ে বড় যেটা, সেটা ফ্লাজেলা। তারপর ছোট ছোট গুলো একদম সেটা হচ্ছে ফিমব্রি। আর হচ্ছে প্লাস থাকে, বিভিন্ন রকমের প্লাস হয়। তো এইগুলো সম্পর্কে আমরা কি আলোচনা করবো একটু। এইগুলো আলোচনা করতে হবে কি না, প্রথম হচ্ছে কি ক্যাপসুল বলেছি। ক্যাপসুলটা হচ্ছে বাইরের লেয়ার থাকে কিন্তু সবার থাকে না। তাহলে ক্যাপসুল হচ্ছে কি আউটার মোস্ট লেয়ার। এটা হচ্ছে কি করছে না, প্রোটেক্ট সেলস ফ্রম ইনজারি। তাহলে সেলকে প্রোটেক্ট করছে, কাকে না, ব্যাকটেরিয়াকে প্রোটেক্ট করছে। যে বিভিন্ন রকম কি না ফ্যাগোসাইটোসিস হয় না, একটা সেল মানে ব্যাকটেরিয়াকে অন্য একটা সেল গিলে খেয়ে নিতে পারে, সেটাকে প্রোটেক্ট করছে। ঠিক আছে। এবার কি হচ্ছে, তারপরে যে কি হলো, সেল ওয়াল বললাম। তারপর যে কি হচ্ছে না, সেল ওয়াল আছে। সেল ওয়ালটা কি হচ্ছে না, সেল ওয়ালটা হচ্ছে কি যে স্ট্রাকচারাল সাপোর্ট দিচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে স্ট্রাকচারাল সাপোর্ট দিচ্ছে। ঠিক আছে। এবার সেল ওয়ালস এর উপর ডিপেন্ড করে গ্রাম স্টেন করা হবে, যে গ্রাম পজিটিভ না গ্রাম নেগেটিভ, সেটা আমরা পরে আলোচনা করছি। তারপর যে সবচেয়ে ইনারের মধ্যে কি আছে, প্লাজমা মেমব্রেন আছে। ঠিক আছে। তারপর কি সাইটোপ্লাজম আছে, নিউক্লিয়েট আছে, এখান থেকে ডিএনএ থাকে। ঠিক আছে। এবার হচ্ছে কি হচ্ছে না, রাইবোজোমস আছে। এবার রাইবোজোমটা আমরা কি বলেছি, তার ব্যাকটেরিয়া রাইবোজোমটা হচ্ছে কি না, আমাদের ব্যাকটেরিয়া রাইবোজোমটা হচ্ছে আমাদের 30s আর 50s। 30s আর 50s, তাহলে ব্যাকটেরিয়া রাইবোজোম হচ্ছে আমাদের কি হচ্ছে 30s এবং 50s। ঠিক আছে, দুটো সাব ইউনিটস মিলে তৈরি হয়। দুটো সাব ইউনিটস মিলে আমাদের এটা তৈরি হচ্ছে। এবার বাকি হচ্ছে কি না, ফ্ল্যাজেলাম বলেছে সবচেয়ে। ফ্ল্যাজেলা হচ্ছে কি, এই যে হচ্ছে ফ্ল্যাজেলা। ফ্ল্যাজেলাম মানে একটাই, ফ্ল্যাজেলাম মানে সিঙ্গুলার নাম্বার। ঠিক আছে। এবার কি হচ্ছে না, এখানে কি হচ্ছে লং থাকে, দেখো এটা কিছু মোটিলিটিতে হেল্প করে। তাহলে ফ্ল্যাজেলা কি যে হেল্প করছে, এটা মোটিলিটিতে হেল্প করছে। পিলি আছে, কি বিভিন্ন রকম পিলি আছে। এবার সেটা একটা যেটা পিলিকে সিঙ্গুলারে কি বলছে, এক বচনে কি বলছে না, হচ্ছে পিলাস। এবার এরা কি করছে না, এগুলো হচ্ছে হেয়ার লাইক ছোট 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 অ্যাপেন্ডিক্স থাকে। এরা কি করছে না, অন্য একটা সেল সারফেসে অ্যাটাচ করতে সুবিধা হচ্ছে। তারপর যেগুলো হচ্ছে সেক্স পিলি বলছে, সেগুলো কি হচ্ছে না, ব্যাকটেরিয়া যে জিনোম সেটা রয়েছে, অন্য একটা ব্যাকটেরিয়া ওই পিলাসের মধ্যে চলে যাবে। ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের কি স্ট্রাকচার নিয়ে একটা গ্রস আইডিয়া হলো। কি কি হলো, ক্যাপসুল, সেল ওয়াল, প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজম, নিউক্লিয়েট, রাইবোজোমস, ফ্ল্যাজেলাম এবং পিলি। তাহলে এগুলো আমরা আলোচনা করলাম এবং প্রত্যেকটা ছবিগুলো দেখে নিলাম, একটা এটা গ্রস একটা আইডিয়া হলো।
এবার আমাদের মেন যেটা আলোচনার বিষয় হচ্ছে সেটা হচ্ছে কি না, আমাদের গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াকে কিভাবে ডিফারেন্সিয়েট করবো। তো গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াকে দেখতে গেলে আমাদেরকে প্রথম কি করতে হবে না, প্রথম হচ্ছে কি গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ সেল ওয়াল, যে আমাদেরকে সেল যে এনভেলপ বা সেল ওয়াল আছে সেটাকে জানতে হবে যে কি কি মেন ডিফারেন্স আছে। তো এই যে ছবিটা যদি আমরা দেখি, একটা জিনিস দেখতে পাচ্ছি যে কি না, এই তো কমন বোথ আছে, মানে দুটোতেই যেগুলো আছে সেটা কি ফ্লাজেলা সবার আছে, পিলার সব আছে, ক্যাপসুল সবার থাকে, আবার অনেক অনেক বাড়িতে ক্যাপসুল থাকে না। সেটা ইরেসপেক্টিভ অফ গ্রাম নেগেটিভ এবং গ্রাম পজিটিভ, সেটা গ্রাম পজিটিভ হতে পারে গ্রাম নেগেটিভ হতে পারে, ওটা কি যায় আসে না। এবার হচ্ছে সেল ওয়াল, দেখো ভালো করে খেয়াল করি সেল ওয়ালটা কিন্তু এখানে দেখো ঠিক, এখানে যে পেপটাইডোগ্লাইকান যে লেয়ারটা আছে সেটা কিন্তু কি না ঠিক হয়ে আছে। তাহলে পেপটাইডোগ্লাইকান লেয়ারটা কিন্তু দেখো ঠিক হয়ে আছে। হ্যাঁ, এখানে কিন্তু একটা দেখো থিন হয়ে আছে, এটা কিন্তু একটা ইউনিক, এটা কি এর ইউনিক বৈশিষ্ট্য। আর কি, আর একটা দেখো, এটা পেরিপ্লাজমিক স্পেস যেটা আছে, তাহলে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার সেলোয়ালে দিনে পেপটাইডোগ্লাইকান যে লেয়ারটা আছে সেটা কি না, সেটা হচ্ছে ঠিক হয়ে থাকবে, মানে মোটা হয়ে থাকবে। আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া যেটা আমাদের পেপটাইডোগ্লাইকান যে লেয়ারটা আছে সেটা কি হচ্ছে না থিন থাকবে না, পাতলা থাকবে, কিন্তু এর একটা জিনিস থাকবে যে পেরিপ্লাজমিক যে স্পেসটা আছে সেটা কিন্তু অনেকটা চওড়া হয়, পেরিপ্লাজমিক স্পেসটা কিন্তু অনেকটা চওড়া আছে, সেটা বিটা ল্যাকটামেস থাকে। আমরা পরে যখন অ্যান্টিবায়োটিক্স পড়বো তখন বুঝতে পারবো। এবার কি হচ্ছে না, এটা ওটা হলো। এইবার হচ্ছে যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার লাইপোটিকোইক অ্যাসিড থাকবে, এই যেগুলো দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে লাইপোটিকোইক অ্যাসিড, এটা কি না গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া থাকে, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া থাকে না। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া কি থাকে, তারপরে থাকে লাইপোপলিস্যাকারাইডস কি এন্ডোটক্সিন থাকে, এটা হচ্ছে এন্ডোটক্সিন থাকে। ঠিক আছে, এবার হচ্ছে এন্ডোটক্সিন আছে। এবার এই যে পোরিনস গুলো আছে, দেখো পোরিনস গুলো আছে, এখান থেকে চ্যানেলের মতো থাকে, এগুলো আছে। তো তাহলে গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার আমরা একটা ডিফারেন্সিয়েট করলাম। তাহলে এখানে কিভাবে বললাম যে দেখো পেপটাইডোগ্লাইকান লেয়ারটা ঠিক আছে, আউটার মেমব্রেন যেটা অ্যাবসেন্ট এর প্রেজেন্ট থাকে, যেটা হচ্ছে লাইপোপলিস্যাকারাইড যেটা আমি দেখালাম। তারপর কি হচ্ছে না, টিকোইক অ্যাসিড এর প্রেজেন্ট থাকে, এর অ্যাবসেন্ট থাকে। হ্যাঁ, এবার হচ্ছে কি এইবার যেটা আলোচনার বিষয় হচ্ছে কিভাবে গ্রাম স্টেন করব, কিভাবে আমরা গ্রাম স্টেন করব। তো গ্রাম স্টেন করতে গেলে আমাদের কতগুলো প্রসিডিওরে এগোতে হবে, কতগুলো কি হচ্ছে প্রসিডিওরে এগোতে হবে। প্রথম হচ্ছে কি হচ্ছে না, আমরা একটা কি করবো না, আমরা একটা গ্রাম স্টেন করতে গেলে কতগুলো প্রসিডিওর এগোতে হবে। সেই প্রসিডিওর প্রথমে কি করতে হবে না, আমরা একটা কি নেব, আমরা একটা নেব হচ্ছে কি এরকম একটা স্লাইড নেব। কি স্লাইড সেটা, এটা হচ্ছে গ্লাস স্লাইড। এখানে কি হচ্ছে না, আমরা যদি স্টেন করছি আমরা কিন্তু অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়াকে মেরেই দিচ্ছি, ঠিক আছে, তাহলে এটা কি লাইভ ব্যাকটেরিয়া নয়। লাইভ ব্যাকটেরিয়াতে আমরা ব্যাকটেরিয়ার মোটিলিটি দেখি, আর ব্যাকটেরিয়ার ক্যারেক্টার দেখতে গেলে আমরা কি আমরা হচ্ছে কি ডেড ব্যাকটেরিয়া, এটা কিল ব্যাকটেরিয়া। এখান থেকে আমাদের কি হচ্ছে কিছুটা ব্যাকটেরিয়া কি করতে হবে না, আমাদের কি করতে হবে ব্যাকটেরিয়াটা নিয়ে কি করতে হবে এখানে একটা ফিক্স করতে হবে। ঠিক আছে, তাহলে ওটা কি করে ফিক্স করা হয়, ওটা হিট দিয়ে ফিক্স করতে হয়। তাহলে আমাদের হিট দিয়ে ব্যাকটেরিয়া ফিক্স করে নিলাম প্রথমে, তাহলে আমরা কি হিট দিয়ে ব্যাকটেরিয়াটাকে ফিক্সড করলাম। হিট দিয়ে ফিক্স করার পরে আমরা কি করব না, ক্রিস্টাল ভায়োলেট দিতে হবে। ক্রিস্টাল ভায়োলেটটা কি না, এটা হচ্ছে গিয়ে প্রাইমারি স্টেন। আমরা ক্রিস্টাল ভায়োলেট না দিয়েও আমরা জেনসিয়ান ভায়োলেট এবং মিথাইল ভায়োলেটও দিতে পারি, জেনসিয়ান ভায়োলেট ও মিথাইল ভায়োলেট আমরা দিতে পারি। ঠিক আছে, এইবার যখন আমরা দিয়ে দিলাম, এইবার যে এই যে যে প্রাইমারি স্টেন মানে কি, তার হচ্ছে কি তার সেই কালারটা সে ব্যাকটেরিয়া নিয়ে নিল, সে গ্রাম পজিটিভ হোক আর নেগেটিভ হোক সে নিয়ে রাখলো। ঠিক আছে, এটা প্রাইমারি স্টেন, ভালো করে ব্যাপারটা বুঝতে হবে। এইবার আমরা এটা মডার্ন দেবো। মডার্ন আমরা কি দিই, নর্মালি আমরা হচ্ছে গ্রামস আয়োডিন দিই। তা গ্রামস আয়োডিন দিলে এই যে প্রাইমারি স্টেনের সাথে কি হবে, এই যে আয়োডিনটা কি হবে একটা কমপ্লেক্স তৈরি করে সেই ওই ব্যাকটেরিয়া সেলুলাসের মধ্যে আটকে থাকবে, সোজা কথা আটকে থাকলো। তাহলে কি হচ্ছে না, একটা কমপ্লেক্স তৈরি করছে যে ক্রিস্টাল ভায়োলেট আয়োডিন কমপ্লেক্স তৈরি করছে, করে কি হচ্ছে না এবারে, তাহলে আমরা যে প্রথমে ক্রিস্টাল ভায়োলেট তাহলে যেটা কি হচ্ছে যে পার্পল যে কালারটা ছিল, তাহলে প্রথম যে ব্যাকটেরিয়া যে প্রাইমারি স্টেন দিলে আমাদের কি কালার হচ্ছে, পার্পল কালার হচ্ছে। এবং পরে কিন্তু সেই যে মডার্নটা দেওয়ার পরে ওটা কিন্তু আরো ভালো করে পার্পেলই থাকবে। এবার হচ্ছে পরে হচ্ছে খুব ক্রিটিক্যাল স্টেপ মানে কি, এবার হচ্ছে আমরা ডি কালারাইজার দেবো, মানে আমরা ওইটাকে কালারটাকে তুলে দেওয়ার চেষ্টা করবো। দুটো কাজ করার, এটা খুব ক্রিটিক্যাল স্টেপ। এটা হচ্ছে কি হবে, আমরা অ্যালকোহল দিতে পারি, আবার হচ্ছে কি অ্যাসিটোনও দিতে পারি। তাহলে যদি আমরা অ্যালকোহল দিই তাহলে আমরা 20 থেকে 30 সেকেন্ড মাত্র ওয়েট করব। যদি আমরা অ্যালকোহল দিই তাহলে আমরা 20 থেকে 30 সেকেন্ড ওয়েট করব, যদি অ্যালকোহল দিই 20 থেকে 30 সেকেন্ড। হুম। আর যদি আমরা অ্যাসিটন দিই তাহলে কিন্তু আমরা অ্যাসিটন দিলে আমরা কিন্তু 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে, 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে আমরা ওটা তুলে দিয়ে দেবো। এবার কি হচ্ছে, তাহলে কি হচ্ছে, তাহলে এইবার এইবার হচ্ছে যে গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভের মধ্যে মেন যে পার্থক্যটা এবার বুঝতে পারবো।
যদি ডি কালারাইজার দেওয়ার পর মানে অ্যাসিটন বা অ্যালকোহল দেওয়ার পর যদি এই ওয়েট করে আমরা যখন ইয়ে করছি তখন দেখতে হবে যে আমাদের সেই কালারটা ধরে রেখেছে না ছেড়ে দিয়েছে, মানে বেরঙিন হয়ে গেছে না কালারটা আছে, কোন কালারটা না প্রাইমারি স্টেনের যে কালারটা সেটা আছে কিনা। এবার দেখা যাচ্ছে যে কি, যে যদি সেই কালারটা রিমেইন থাকে তাহলে কি পার্পেল থাকবে। ঠিক আছে, যদি কালারটা রিমেইন থাকে তাহলে কি হবে, পার্পেল থাকবে, কারণ আগে পার্পেল ছিল, তাহলে কালারটা পার্পেলই থাকবে। যদি না থাকে তাহলে কি হবে, কালারলেস হয়ে যাবে, তাহলে কালারলেস হয়ে যাবে। এইবার আমরা তো মাইক্রোস্কোপে দেখবো না, আমরা কখন মাইক্রোস্কোপে দেখবো না, আমরা একটা কাউন্টার স্টেন দেবো। কাউন্টার স্টেন মানে কি, আমরা হচ্ছে কি আবার একটা সাফরানিন দেবো। সাফরানিন বা আমরা কি দিতে পারি, যে ডাইলুট হচ্ছে কার্বন ফুসিনও দিতে পারি, ডাইলুট কার্বন ফুসিনও দিতে পারি। ঠিক আছে, দিয়ে আমরা কি করব, দিয়ে আমরা তারপরে কি করবো, ওয়াশ করে দেবো। ঠিক আছে, 1 মিনিট ধরে রাখতে হবে। তাহলে কি হচ্ছে, প্রথমে আমাদের ব্যাপারটা বুঝতে হবে। তাহলে প্রথমে কি হচ্ছে, প্রাইমারি স্টেন দিলাম। ওকে, প্রাইমারি স্টেন দিয়েছি, কি হিট দিয়ে ফিক্স করলাম, হিট দিয়ে ফিক্স করলাম, প্রাইমারি স্টেন দিলাম, দিয়ে কি করলাম, দিয়ে হচ্ছে আমরা 1 মিনিট রেখে ওটাকে জল দিয়ে ওয়াশ করে দিলাম। ওকে, তারপর কি মডার্ন দিলাম। মডার্ন যদি আমরা কি দিতে পারি, আমরা মডার্ন অ্যালকোহল দিতে পারি, আর হচ্ছে কি অ্যাসিডন দিতে পারি। অ্যাসিডন এবং অ্যালকোহলের মধ্যে কতটা পার্থক্য দিতাম, দিয়ে আমরা আবার হচ্ছে ওয়াশ করে দেবো। তাহলে একটা হচ্ছে 20 মিনিট, 20 থেকে 30 সেকেন্ড, একটা হচ্ছে 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে ওয়াশ করে দেবো। আবার কি হচ্ছে না, আমরা কি করছি, দেওয়ার পরে এবার কি হচ্ছে, কাউন্টার স্টেন দেবো, কি সাফরানিন দেবো। কাউন্টার স্টেন হচ্ছে কি না, সাফরানিন দেবো। সাফরানিন দিয়ে আমরা 1 মিনিট ওয়েট করবো, এবার দিয়ে আবার ওয়াশ করে দেবো। এইবার হচ্ছে কি, এইবার দেখতে হবে যে আমাদের গ্রাম মাইক্রোস্কোপে দেখবো যে কি কালার এসছে। যদি মাইক্রোস্কোপে এই কালারটা আসে মানে এটা কি পার্পেল কালার, মানে এটা যে প্রথম যে কালারটা আমরা দিয়েছিলাম সেটা কি কালার না, পার্পেল কালার, সেটা কি গ্রাম পজিটিভ। আর পরে যে কালারটা যদি সাফরানিন দিয়েছিলাম, কারণ সে ডি কালারাইজার দেওয়ার পরে কালারটা উঠে চলে গেছে, সেটা কি, সেটা হচ্ছে গ্রাম নেগেটিভ। এবার অনেক সময় দেখা যায় যে এই যে আমরা যখন ডি কালারাইজার দিচ্ছি, মানে অ্যাসিটন বা অ্যালকোহল বা অ্যাসিড অ্যালকোহল যেটা দিচ্ছি, তখন যদি বেশি সময় ধরে রাখি বা বেশিটা দিয়ে অনেকটা দিয়ে ফেললে তখন কিন্তু অনেক সময় ভুল চলে আসতে পারে, তাহলে ওইটাকে ক্রিটিক্যাল স্টেপ বলা হচ্ছে। তাহলে এটা আমরা কি বুঝলাম, যে গ্রাম স্টেন করলাম এবং গ্রাম স্টেনের পরে আমরা কি গ্রাম পজিটিভ না গ্রাম নেগেটিভ একটা অর্গানিজম আমরা বুঝে গেলাম, ব্যাকটেরিয়া গ্রাম পজিটিভ না অর্গানিজম। তাহলে মোটামুটি একটা আইডিয়া হলো। ঠিক আছে, গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ নিয়ে তাহলে আমরা মাইক্রোস্কোপে কিরকম দেখতে পাবো, এরকম দেখতে পাবো। মাইক্রোস্কোপে এটা এরকম দেখতে পাবো। তো এরপরে আমরা কি করব, এরপরে হচ্ছে আমরা কিছু এক্সাম্পল নেবো। তাহলে কি হচ্ছে, কিছু এক্সাম্পল নেবো গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভে। দেখো, গ্রাম পজিটিভ হচ্ছে কি কক্কাই, মানে কক্কাই মানে হচ্ছে কি হচ্ছে এরকম গোল গোল শেপ হবে। কক্কাই হচ্ছে কি এটা স্পেরিক্যাল শেপ হবে। ঠিক আছে, তাহলে স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস, আমি শুধু নামগুলো বলছি, আমি পরে ডিজিজগুলো বলছি। স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস, স্ট্রেপ্টোকক্কাস পাইজেন, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। ঠিক আছে, এবার গ্রাম পজিটিভ ব্যাসিলাই কি কি আছে, গ্রাম পজিটিভ ব্যাসিলাই হচ্ছে ব্যাসিলাস অ্যানথ্রাসিস, ক্লস্ট্রিডিয়াম টিটেনি, ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম, কলাইরিব্যাকটেরিয়াম ডিপথেরি এবং লিস্টেরিয়া মোনোসাইটোজেন্স। এগুলো হচ্ছে কি, যে গ্রাম পজিটিভ ব্যাসিলাই আছে। তাহলে গ্রাম পজিটিভ কক্কাই, গ্রাম পজিটিভ ব্যাসিলাই আছে। এবার হচ্ছে আমরা গ্রাম নেগেটিভ করবো। গ্রাম আমরা খুব ইম্পর্টেন্স গুলো শুধু নামগুলো জানবো। গ্রাম নেগেটিভ কি আছে, তা গ্রাম নেগেটিভের মধ্যে আছে কি, গ্রাম নেগেটিভ কক্কাই হচ্ছে কি নিজেরিয়া গনোরিয়া এবং নিজেরিয়া হচ্ছে মেনিনজাইটিস। তাহলে হচ্ছে নিজেরিয়া গনোরিয়া আছে আর এবং নিজেরিয়া মেনিনজাইটিস আছে। এবার হচ্ছে গ্রাম নেগেটিভ হচ্ছে ব্যাসিলাই আছে। ব্যাসিলাই হচ্ছে কি, এবার ব্যাসিলাই গুলো অনেক রকমের হয়। একটা হচ্ছে কক্ষ ব্যাসিলাই, ভেরি ছোট ছোট ডটস, মানে ছোট ছোট এরকম ছোট ছোট ডটস হবে। সেগুলো কি হিমোপ্লাস ইনফ্লুয়েঞ্জি এবং বডিটেলা পার্টুসিস। এন্টারোব্যাকটেরিয়ালস আছে যেগুলো হচ্ছে কি আমাদের গাটে দেখা যায়, সেগুলো হচ্ছে এস্টেরিসিয়া কোলাই, সালমোনেলা টাইপি, সিগেলা এবং হচ্ছে ভিব্রিও কলেরি। স্পাইরোকিটস যেগুলো আছে সেগুলো কি না, ট্রিপোনিমা প্যালিডিয়াম হচ্ছে কি বরেলিয়া। ঠিক আছে, এগুলো আছে। এইবার হচ্ছে কিছু ইম্পর্টেন্স যে ব্যাকটেরিয়ার নামগুলো আমরা বললাম, সেই ব্যাকটেরিয়াগুলোকে কিন্তু কিছু কিছু ডিজিজ করে, সেগুলো আমরা জাস্ট নামগুলো জানবো, পরে সেই ডিজিজের ক্লিনিক্যাল ফিচার্স কি সবকিছু আমরা আস্তে আস্তে জানবো। তো ডিজিজ গুলো কি জানার আগে আমরা একটু এই গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া যে একটা অ্যালগোরিদম আছে, আমরা কিভাবে এদেরকে আইডেন্টিফাই করবো সেগুলো একটু জেনে নেবো। তাহলে সেগুলো একটু আমরা জানবো। তাহলে কি হচ্ছে ব্যাপারটা, আমরা যখন কোনো রকম টেস্ট করি, যদি কোনো ব্যাকটেরিয়াতে আমরা কি করি, একটা হচ্ছে এমসিটি বলা হয়, এমসিটি। মানে আমরা ব্যাকটেরিয়াকে আইডেন্টিফাই করতে গেলে আমরা এমসিটি ইউজ করি। এমসিটি মানে হচ্ছে কিছু নয়, একটা হচ্ছে মাইক্রোস্কোপি, একটা হচ্ছে মাইক্রোস্কোপি, একটা হচ্ছে কালচার। ঠিক আছে, মাইক্রোস্কোপি কালচার অ্যান্ড স্পেশাল টেস্ট, এটা হচ্ছে টেস্ট। এটা হচ্ছে কি হচ্ছে না, যে স্পেশাল টেস্ট, মাইক্রোস্কোপি কালচার এবং স্পেশাল টেস্ট। তাহলে মাইক্রোস্কোপি আছে, কালচার আছে এবং টেস্ট আছে, এটা হচ্ছে এমসিডি। তাহলে প্রথম মাইক্রোস্কোপি আমরা গ্রাম পজিটিভ কি গ্রাম নেগেটিভ আমরা বুঝে নিলাম। এবার কালচার করতে পারি, কালচার করে কি স্পেশাল কালচার মিডিয়াতে তাদেরকে টেস্ট করে আলাদা আলাদা করে সিলেক্টিভ যে কালচার মিডিয়াগুলো আছে সেখানে আলাদা করে ওদেরকে ব্যাকটেরিয়াগুলো গ্রো করতে দেওয়া হয়। ওকে, আর প্রত্যেকটা ব্যাকটেরিয়া স্পেশাল টেস্ট আছে। তো আমরা এই ব্যাকটেরিয়ার কি অ্যালগোরিদম যদি দেখি, এটা আমরা কি দেখতে পাচ্ছি না, গ্রাম পজিটিভ।
কি করে গ্রাম পজিটিভ পেলাম? না আমরা প্রথমে মাইক্রোস্কোপে দেখলাম গ্রাম স্টেন করে যেটা গ্রাম পজিটিভ এসছে। ওকে, তো গ্রাম পজিটিভ যখন এসছে, গ্রাম পজিটিভ এসছে, তো গ্রাম পজিটিভ এসছে মানে কি পার্পল কালার এসছে, তাহলে গ্রাম পজিটিভ আমরা যে দেখছি যখন, তখন মাইক্রোস্কোপে দেখা যাচ্ছে যে ওটা কিরকম দেখতে। যদি আমাদের ব্যাসিলাই হয়, আমি কি বলছি, গ্রাম পজিটিভ ব্যাসিলাই যদি হয়, তাহলে সেটা কি হচ্ছে, তারপরে আমরা দেখবো সেটা অ্যারোবিক কি অ্যানারোবিক। যদি গ্রাম পজিটিভ ব্যাসিলাই অ্যারোবিক হয়, তাহলে সেটা হচ্ছে লিস্টেরিয়া হতে পারে, ব্যাসিলাস হতে পারে, করাইনি ব্যাকটেরিয়া হতে পারে। ওকে, এবার হচ্ছে গ্রাম পজিটিভ হচ্ছে অ্যানারোবিক। অ্যারোবিক আর অ্যানারোবিকের পার্থক্য মানে অক্সিজেন দিলে সে মরে যাবে, অক্সিজেন তারা বাঁচতে পারবে। তাহলে অ্যারোবিক মানে অক্সিজেন থাকতে হবে, অ্যানারোবিক মানে অক্সিজেন থাকতে পারবে না। তাহলে লিস্টেরিয়া, ব্যাসিলাস, কলোনিব্যাকটেরিয়াম অ্যারোবিক, এবং হচ্ছে কি অ্যানারোবিক কি না ক্লস্ট্রিডিয়াম। এটা আমাদের, এটা মনে রাখলে হয়ে যাবে, শুধু আরো এক্সট্রা কিছু জানার দরকার নেই। এবার হচ্ছে গ্রাম পজিটিভ ব্রাঞ্চিং ফিলামেন্ট, দেখো কিরকম ব্রাঞ্চিং করেছে, যে মাইক্রোস্কোপ এরকম দেখা যাবে, মানে এরকম ভাবে কি হবে না পার্পল কালার হবে, ঠিক আছে। অ্যারোবিক, অ্যানারোবিক, অ্যারোবিক হচ্ছে নকার্ডিয়া এবং অ্যানারোবিক হচ্ছে কি না অ্যাক্টিনোমাইসিস। তাহলে নকার্ডিয়া এবং হচ্ছে কি অ্যাক্টিনোমাইসিস, ঠিক আছে। এবার কি হচ্ছে না কক্কাই, কক্কাইটা আমাদের খুব ইম্পর্টেন্ট। কক্কাই মানে আমরা কি বললাম যে গোল গোল হবে, ঠিক আছে, এই যেরকম গোল গোল হয়েছে দেখো। এখানে কক্কাই যখন হবে তখন কিছু টেস্ট করতে হবে। প্রথম হচ্ছে কি ক্যাটালেজ টেস্ট করতে হবে। এবার আমরা দেখবো যে ক্যাটালেজ পজিটিভ নাকি ক্যাটালেজ নেগেটিভ। যদি ক্যাটালেজ পজিটিভ হয়, তাহলে আমরা ভাববো যে সেটা স্ট্যাফাইলোকক্কাস আছে। তাহলে ক্যাটালেজ পজিটিভ, গ্রাম পজিটিভ কক্কাই, গ্রাম পজিটিভ কক্কাই, ক্যাটালেজ পজিটিভ মানে সেটা স্ট্যাফাইলোকক্কাস। এইবার স্ট্যাফাইলোকক্কাসের বিভিন্ন রকম স্পিসিস আছে, তার মধ্যে পার্থক্য করার জন্য আমরা কোয়াগুলেজ টেস্ট করব। তাহলে কোয়াগুলেজ পজিটিভ স্ট্যাফাইলোকক্কাস মানে স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস, এবং কোয়াগুলেজ নেগেটিভ হওয়ার পরে আমরা নোভোবায়োসিন সেন্সিটিভিটি টেস্ট করব। করার পরে দেখতে হবে যে স্ট্যাফাইলোকক্কাস স্যাপ্রোফাইটিকাস না স্ট্যাফাইলোকক্কাস এপিডার্মিডিস, জানতে হবে। তাহলে আমরা এখান থেকে একটা চেন ওয়াইজ এরকম ভাবে এসে আমরা একটা পুরোপুরি দেখো এক একটা ব্যাকটেরিয়া কিন্তু আমরা জেনে যাচ্ছি। তাহলে এই অ্যালগোরিদম গুলো আমাদের জানা খুব দরকার। তারপর কি হচ্ছে ক্যাটালেজ নেগেটিভ হলো, তাহলে আমাদের গ্রাম পজিটিভ কক্কাই ক্যাটালেজ নেগেটিভ, এবং এরকম কি হচ্ছে পেয়ার্স বা চেন আকারে আছে, দেখো চেনের মতো হয়ে আছে, সেটা কি স্ট্রেপ্টোকক্কাস। সেটা কি হচ্ছে, সেটা স্ট্রেপ্টোকক্কাস। এই স্ট্রেপ্টোকক্কাস আবার কালচার মিডিয়াতে কি করবে না বিভিন্ন রকম হিমোলাইসিস করে। মানে হিমোলাইসিস মানে কি বলছে, আমাদের যে আরবিসি গুলো আছে ভেঙে দেবে। যদি পার্সিয়াল হিমোলাইসিস হয় তাকে বলা হচ্ছে কি আলফা হিমোলাইসিস, যদি কমপ্লিট হিমোলাইসিস হয় তাকে বিটা হিমোলাইসিস বলছে। আর যেটা হচ্ছে কি গামা হিমোলাইসিস, সেটা মানে কোনো হিমোলাইসিস করছে না। তাহলে গ্রাম পজিটিভ কক্কাই ক্যাটালেজ নেগেটিভ, তারপর পেয়ার্স অফ চেনসে আছে মানে স্ট্রেপ্টোকক্কাস। তারপর হিমোলাইসিস দেখলাম কি না, আমরা হিমোলাইসিসটা দেখতে পেলাম যে বিটা হিমোলাইসিস, মানে কমপ্লিট হিমোলাইসিস হচ্ছে। হওয়ার পরে আমরা কি করব না আমরা ব্যাসিড-ট্রেসিন সেনসিটিভিটি এবং পিওআইআর স্ট্যাটাস দেখব। তাহলে ব্যাসিড-ট্রেসিন সেনসিটিভিটি এবং পিওআইআর স্ট্যাটাস দেখে আমরা দুটোকে আলাদা করতে পারি, কি গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস আর গ্রুপ এ। গ্রুপ এ মানে স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স এবং গ্রুপ বি মানে হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস অ্যাগ্যালাক্টিভ। তাহলে এটা আলাদা করব। এবার কি হচ্ছে, যদি আলফা হিমোলাইসিস মানে পার্সিয়াল হিমোলাইসিস হয়, তাহলে কি হবে অপটোচিন সেনসিটিভিটি এবং বাইল সলিবিলিটি টেস্ট করব। অপটোচিন সেনসিটিভিটি এবং বাইল সলিবিলিটি টেস্ট করার পর আমরা কি করব, যদি পজিটিভ আসে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, এবং যদি নেগেটিভ আসে তাহলে স্ট্রেপ্টোকক্কাস মিউট্যান্স এবং মিটিস। স্ট্রেপ্টোকক্কাস মিউট্যান্স এবং স্ট্রেপ্টোকক্কাস মিটিস, এগুলো আমরা দেখতে পারবো। তাহলে আমরা কি হচ্ছে কিরকম ভাবে আসছি দেখো, গ্রাম পজিটিভ কক্কাই ক্যাটালেজ নেগেটিভ, পেয়ারসি চেন মাইক্রোস্কোপে দেখতে পেলাম। একটা বিটা হিমোলাইসিস হলে কি হতে পারে, কি হতে পারে, আলফা হলে আমরা কি কি হবে বুঝে নিলাম। এবার হচ্ছে যে গামা হিমোলাইসিস মানে আলটিমেটলি কোনো হিমোলাইসিস হচ্ছে না, তারা কিন্তু কোথায় গ্রো করছে, 6.5% সোডিয়াম ক্লোরাইডে গ্রো করছে। আর পিওআর স্ট্যাটাস দেখে আমরা কি করব না, এগুলো হচ্ছে নন এন্টারোকক্কাস আর এন্টারোকক্কাস। তাহলে যেগুলো নন এন্টারোকক্কাস সেটা কি স্ট্রেপ্টোকক্কাস গ্যালোলাইটিকাস, আর যেটা হচ্ছে এন্টারোকক্কাস সেটা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস ফিসিয়াম এবং ফিকালিস। তার গার্ড আমাদের যেটা এন্টারো, আমাদের যে গার্ড আছে সেই গার্ডের নাকি ফিসিয়াম এবং ফেকালিস। তাহলে এগুলো এন্টারোকক্কাস ফিসিয়াম এবং এন্টারোকক্কাস ফিকালিস, আর এখানে হচ্ছে স্টেপ্টোকক্কাস গ্যালোলাইটিকাস। তাহলে এটা আমাদের কি হলো না, আমরা একটা কি জিজ্ঞেস করলাম যে আমাদের হচ্ছে কি একটা ব্যাকটেরিয়া, সেটা গ্রাম পজিটিভ হওয়ার পরে তার যে প্রত্যেকটা কিভাবে আইডেন্টিফাই করলাম, কতগুলো ব্যাকটেরিয়া আইডেন্টিফাই, 1 2 3, এগুলো পরপর কি হলো না ব্যাকটেরিয়াগুলোকে আইডেন্টিফাই করে নিলাম। ওকে, ঠিক এরকম আমাদের একটা কি আছে না গ্রাম নেগেটিভ হলে তারপরে তার একটা অ্যালগোরিদম আছে, সেটা আমাদের জানতে হবে। তাহলে গ্রাম নেগেটিভ মানে কি পিঙ্ক কালার হবে, ওটা পার্পল কালার ছিল, এটা পিঙ্ক কালার হবে। প্রথমে দেখবো যে গ্রাম নেগেটিভ
যদি হয় সেটা কিরকম আছে, সেটা কি ব্যাসিলাস? যদি ব্যাসিলাস হয় তাহলে আমরা কি করব, ল্যাকটোজ ফার্মেন্টেশন দেখতে হবে। গ্রাম নেগেটিভ ব্যাসিলাই ল্যাকটোজ ফার্মেন্টেশন করছে না করছে না। যদি ল্যাকটোজ ফার্মেন্টেশন হয় সেটা স্লো করছে না ফাস্ট করছে দেখতে হবে। যদি ল্যাকটোজ ফার্মেন্টার ফাস্ট হয় তাহলে কি হবে, এস্টেরিসিয়া কোলাই এবং ক্লেপসিলা এন্টারোব্যাক্টার যেগুলো আছে। যদি স্লো হয় তাহলে হচ্ছে কি সাইট্রোব্যাক্টার। ওকে। গ্রাম নেগেটিভ ব্যাসিলাই ল্যাকটোজ ফার্মেন্টেশন করছে না, অক্সিডেজ পজিটিভ যদি হয় তাহলে সিউডোমোনাস এবং বার্কেললেরিয়া। তাহলে গ্রাম নেগেটিভ ব্যাসিলাই অক্সিডেজ নেগেটিভ হচ্ছে কিন্তু, সরি, ল্যাকটোজ ফার্মেন্টেশন নেগেটিভ করছে কিন্তু অক্সিডেজ পজিটিভ, সেটা হচ্ছে কি সিউডোমোনাস এবং বার্কেললেরিয়া। আবার গ্রাম নেগেটিভ ব্যাসিলাই ল্যাকটোজ ফার্মেন্টেশনও করছেও না, অক্সিডেজ নেগেটিভ, তারপর আমরা করছি H2S প্রোডাকশন অন টিএসআই আগারে। যদি H2S প্রোডাকশন করে তাহলে সেটা সালমোনেলা এবং প্রোটিয়াস, যদি না করে তাহলে সিগেলা এবং ইয়ারসিনিয়া। তাহলে এটাকে আমরা কি গ্রাম নেগেটিভ ব্যাসিলাই ল্যাকটোজ ফার্মেন্টেশন অক্সিডেজ এবং H2S প্রোডাকশন এগুলো দিয়ে আমরা মোটামুটি এগুলোকে আলাদা করলাম। ওকে। এইবার দেখতে হবে গ্রাম নেগেটিভ কার্ভড, মানে কি হচ্ছে না, এরকম ছোট ছোট কার্ভ রডস। দেখো এইগুলো, দেখো এগুলো হচ্ছে তিন রকম ভাবে আছে কি। তারপর কি দেখতে হবে যে এটা হচ্ছে কি অক্সিডেজ পজিটিভ কিনা। যদি অক্সিডেজ পজিটিভ হয় তাহলে কম্পাইলেবাক্টার জেজুনি। কম্পাইলেবাক্টার জেজুনি কিন্তু 42 ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা গ্রো করে। তারপর দেখতে হবে অ্যালকালাইন মিডিয়াতে যদি গ্রো করে সেটা হচ্ছে ভিব্রিও কলেরি, এবং যদি ইউরেস পজিটিভ হয় তাহলে সেটা হচ্ছে কি হেলিকোব্যাক্টার পাইলোরি। যদি ইউরেস পজিটিভ হয় তাহলে হেলিকোব্যাক্টার পাইলোরি। ওই জন্য আমরা কি করি, গ্যাস্ট্রিক আলসার যদি হয় সেটা এই আমাদের হেলিকোব্যাক্টার পাইলোরি হয়েছে কিনা আমরা কি দেখি, র্যাপিড ইউরেস টেস্ট করে দেখি যে এটা হেলিকোব্যাক্টার পাইলোরি করছে কিনা। তাহলে হেলিকোব্যাক্টার পাইলোরি গ্রাম নেগেটিভ কার্প রডস অক্সিডেজ পজিটিভ প্রডিউস ইউরেস, এইভাবে আমরা পার্থক্য করেছি। এবার কি হলো, গ্রাম নেগেটিভ কক্ষ ব্যাসিলাই কি কি আছে, হিমোপ্লাস ইনফ্লুয়েঞ্জি, বটিটেলা পার্টুসিস, পাস্তুরেলা ব্রুসেলা, হ্যাঁ এগুলো সব আছে। অ্যাসিডোব্যাক্টার আছে। এবার গ্রাম নেগেটিভ ডিপ্লোকক্কাই, দেখো ডিপ্লোকক্কা মানে ছোট ছোট দুটো গোল আছে। এটা হচ্ছে অ্যারোবিক মল্টোস ফার্মেন্টেশন করছে, সেটাকে নিজেরিয়া মেনিনজাইটিস, এবং মল্টোস ফার্মেন্টেশন করছে না নিজেরিয়া গনোরি। তাহলে নিজেরিয়া গনোরি এবং নিজেরিয়া মেনিনজাইটিস এর মধ্যে পার্থক্য করতে গেলে আমরা কি মল্টোসটাকে দিয়ে টেস্ট করতে হবে, মল্টোস ফার্মেন্টেশন আছে কিনা দেখতে হবে। তাহলে আমরা গ্রাম নেগেটিভ এবং গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার যে অ্যালগোরিদম আছে এবং প্রত্যেকটা ইম্পর্টেন্ট ব্যাকটেরিয়াকে আমরা আলাদা করে নিলাম। ঠিক আছে। তাহলে আমরা কি কি পড়লাম, তাহলে আমরা ব্যাকটেরিয়া স্ট্রাকচার পড়লাম, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এবং গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার নামগুলো জানলাম, এবং গ্রাম স্টেন জানলাম, এবং কিভাবে অ্যালগোরিদম আলাদা করা হচ্ছে সেটাও আমরা জানলাম। এইবার আমরা যে আলোচনার বিষয় হচ্ছে সেটা হচ্ছে আমরা শুধুমাত্র কি কি ডিজিজ করে এটা হালকা করে জানবো, শুধুমাত্র কি কি ডিজিজ করছে সেটা আমরা জাস্ট জানবো, আর বেশি কিছু জানবো না। তাহলে আমরা প্রথম হচ্ছে ইম্পর্টেন্ট যে ব্যাকটেরিয়া গুলো আছে, যে স্ট্যাফাইলোকক্কাসের নাম শুনলাম। স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস কি কি করছে, স্কিন ইনফেকশন করছে। আমাদের অ্যাবসেস ট্যাবসেস যে ব্যাকটেরিয়াল যে স্কিন ইনফেকশন, স্টেপ্টোকক্কাস এবং স্ট্যাফাইলোকক্কাস বেশি করে। টক্সিক টক্সিক সিনড্রোম হয়, এটা একটা সিনড্রোম, তোমার পুরো স্কিনটাকে পুরো একদম লাইসিস করে দেয়, তুলে মানে বের করে দেবে, এটা স্কিনে ব্লিস্টার তৈরি হবে, খুব বাচ্চাদের হয়। এটা কিন্তু সুপার অ্যান্টিজেনের জন্য হয় এবং ফুড পয়জনিং হয়। তাহলে স্কিন ইনফেকশন, টক্সিক সিনড্রোম এবং হচ্ছে ফুড পয়জনিং হচ্ছে। স্ট্রেপ্টোকাস কি করছে, এটাও গ্রাম। তাহলে স্ট্রেপ্টোকাস সোর থ্রোট করছে, স্কারলেট ফিভার করছে এবং রিউমাটিক ফিভার করছে। সোর থ্রোট করছে, তাহলে আমাদের আপার রেসপিরেটরি ইনফেকশন করছে, স্কারলেট ফিভার করছে, রিউমাটিক ফিভার করছে। স্ট্রেপ্টোকাস নিউমোনিয়া কি করছে না, লোয়ার রেসপিরেটরি নিউমোনিয়া করবে। ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস মাথাতে ইনফেকশন করতে পারে, ইয়ার ইনফেকশন কানে করতে পারে। ঠিক আছে। এবার স্ট্রেপ্টোকাস মিউট্যান্স যেটা আমরা বলছিলাম মাইটি, ওগুলো কিন্তু আমাদের ডেন্টাল ক্যারিজ করে। ব্যাসিলাস কি করে, ব্যাসিলাস অ্যানথ্রাস করবে। ক্লস্ট্রিডিয়াম টিটানি কি টিটিনাস করবে, টিটিনাস আমাদের রোগটা হয়, খিচুড়ি মানে একটা বডি বডি স্টিফ হয়ে যাবে। তাহলে ক্লস্ট্রিডিয়াম বোটুলিজম কি করে, এটা যে সিভিয়ার ফুড পয়জনিং হবে এটাকে বোটুলিজম বলা হয়। করাইনিব্যাকটেরিয়াম ডিপথেরি কি করবে, ডিপথেরিয়া রোগ করে। লিস্টেরিয়া মোনোসাইটোসিস কি করে, লিস্টেরিওসিস করবে। নিজেরিয়া গনোরি কি করবে, গনোরিয়া করবে। এবং নিজেরিয়া মেনিনজাইটিস কি করবে, মেনিনগোককাল মেনিনজাইটিস হবে। এবার হিমোপ্লাস ইমপ্লয়েজি নিউমোনিয়া করবে, মেনিনজাইটিস হবে, এবং কিন্তু এরা কিন্তু বিভিন্ন রকম জেনিটাল আলসার টালসার করে। বর্ডিলা পার্টুসিস হুপিং কাফ হয়। এবার হচ্ছে আমাদের ইকোলাই, ইকোলাই কি কি আছে, ইকোলাই হচ্ছে ইউরিনারি ট্র্যাক ইনফেকশন করতে পারে, ট্রাভেলার্স ডায়রিয়া হবে, ফুড পয়জনিং হবে। ওকে। সালমালা টাইফি টাইফয়েড করে,
সিগেলা কি করছে, সিগেলা ডিসেন্ট্রি করছে। হুম। আর ভিব্রিও কলেরা করে, এবার ট্রিপোনিমা প্যালিডিয়াম সিপিলিস করে, এবং বডিলিয়া হচ্ছে কি লাইম ডিজিজ করে। তাহলে আমরা কি হচ্ছে মোটামুটি কমন যে ডিজিজ, অনেক রকম ডিজিজ হয়, আমরা কমন যে ব্যাকটেরিয়াল ডিজিজগুলো সম্পর্কে একটু আলোচনা করলাম, মানে জাস্ট নামগুলো। এগুলো কিন্তু আস্তে আস্তে সব পড়তে হবে, পড়ে জানতে হবে তার ক্লিনিক্যাল ফিচার্স কি কি হবে, ডায়াগনোসিস করবে, কি ট্রিটমেন্ট হবে, অ্যান্টিবায়োটিক অফ চয়েস কি, সেগুলো সব কিন্তু আমরা আস্তে আস্তে আলোচনা করবো। আমাদের চ্যানেলে থাকো, সব আলোচনা হবে। এবার একটা আমাদের হয়ে গেল এগুলো। এবার কিছু ব্যাকটেরিয়া আছে সেগুলো গ্রাম পজিটিভের সাথে সাথে আবার গ্রাম অ্যাসিড ফাস্ট ব্যাসিলাস বলে আমরা ডাকছি। অ্যাসিড ফাস্ট আবার কি, সেটা আমরা একটা আলোচনা করবো। তো অ্যাসিড ফাস্ট আলোচনা করতে গেলে আমাদের যে মেন যেটা জানতে হবে সেটা হচ্ছে কি, না অ্যাসিড ফাস্ট যে ব্যাকটেরিয়াটা আছে সেই ব্যাকটেরিয়াটা কিন্তু একটা এক্সট্রা একটা লেয়ার আছে, সেটা কি, না মাইকোলিক লেয়ার। সেটা কি, মাইকোলিক অ্যাসিড, এগুলো হচ্ছে গ্লাইকোলিপিডস থাকে, বিভিন্ন রকম গ্লাইকোলিপিডস থাকে। এই যে গ্লাইকোলিপিডস গুলো থাকার জন্য কি হচ্ছে, এই ব্যাকটেরিয়া একটা নির্দিষ্ট রকম ক্যারেক্টার্স দেয়। এবার অ্যাসিড ফাস্ট ব্যাসিলাস গুলো কারা, সেটা হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস এবং মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি। এরা কিন্তু অ্যাসিড ফাস্ট দেয়। এবার এই অ্যাসিড ফাস্টটাকে কি হচ্ছে, তা আমাদের কি করে দেখো, এখানে কিন্তু সব রকম সাইটোপ্লাজম আছে, আমাদের ইন্টারমিডিয়েট যে স্পেসটা রয়েছে, পেপটাইডোগ্লাইকান আছে, কিন্তু এক্সট্রা আমাদের কি আছে, যে মাইক্রোলিলিয়ার আছে। এইবার অ্যাসিড পাস স্টেনটা কিভাবে করা হয়, দেখো অ্যাসিড পাস স্টেন করতে গেলে সেই একই প্রাইমারি স্টেন। হ্যাঁ, আমাদের তারপর হচ্ছে কি করছি যে ওয়াশ করে দিতে হবে, দিয়ে আমরা এটা কি করবো না, ডিকালারাইজার দেবো, মডার্ন দেবো, ঠিক আছে, ডিক্লারাইজার দেবো, মানে সেই চারটে স্টেপ কিন্তু আমরা ধরে নিতে হবে। তাহলে প্রথম হচ্ছে প্রাইমারি স্টেন। আমরা এখানে প্রাইমারি স্টেন কি দেবো, না কার্বন ফুসিন দেবো। প্রাইমারি স্টেন কিন্তু আমাদের এখানে কি দিতে হবে, যে আমাদের প্রাইমারি স্টেন হচ্ছে কি কার্বন ফুসিন দেওয়া হয়। এখানে যে ওখানে যে আমরা গ্রাম স্টেনে যে মডার্ন হিসেবে কাকে দিয়েছিলাম, না গ্রামস আয়োডিন দিয়েছিলাম, এখানে কিন্তু অ্যাকচুয়ালি হিট দিতে হবে আমাদের। তাহলে ওই জন্য করে আমরা কি করি, গরম কার্বন ফুসিন ঢেলে দিই। জাস্ট প্রথমে কি করছি, আমরা সেই একই জিনিস, একটা স্লাইড নিলাম, একটা স্লাইড নিয়ে এখানে কি ব্যাকটেরিয়াকে রাখলাম, দিয়ে কি করছি, কার্বন ফুসিন দিয়ে দিলাম। এই কার্বন ফুসিনটা হিট করে দিলে কি হয়, না আমরা অলরেডি আমাদের কি হচ্ছে, না এখানে মডার্ন হিসাবেও কাজ করছে। ঠিক আছে, তাহলে আমাদের কি প্রাইমারি স্টেন প্লাস মডার্ন কিন্তু একসাথে হয়ে যাচ্ছে, তাহলে হিট দিতে হবে। ঠিক আছে, এবার কি, এবার ডিকালারাইজার দিতে হবে, ওখানে সেই অ্যাসিড অ্যালকোহল ডিকালারাইজার দিতে হবে। আমরা কিন্তু এখানে মেনলি কি দেবো, না H2SO4 দেবো। H2SO4 বিভিন্ন কনসেন্ট্রেশনে দিতে হয়। আমরা নর্মালি কি 20% কনসেন্ট্রেশনে আমরা দিই। কতক্ষণ দিতে হবে, না আমাদের দিতে হবে 1 মিনিট। তাহলে আমরা কি করছি, না এখানে হয়ে গেল, তারপর কি হচ্ছে, তাহলে প্রথমে প্রাইমারি স্ট্যান্ড ঢালছি, পরে ব্যাকটেরিয়াকে রাখছি, রেখে প্রাইমারি স্ট্যান্ড ঢালছি, হিট দিচ্ছি, দিয়ে কি করছি, তারপর ওয়াশ করে দিচ্ছি একটু জল দিয়ে। তারপর কি হচ্ছে, না আমরা ডিকালারাইজার দিচ্ছি, ডিকালারাইজার আমরা কি দেবো, H2SO4 দেবো। এখানে আমার নর্মালি কি হচ্ছে 20% H2SO4 দেওয়া হয়, H2SO4টা হচ্ছে 20% ঢালা হয়। ওকে, 20% H2SO4 দিলে কি হবে, এবার কি হচ্ছে, না আমাদের যে, তারপর আবার কিন্তু আমরা ওয়াশ করে নেবো। ঠিক আছে, ওই দিয়ে কাউন্টার স্টেন দেবো, কাউন্টার স্টেন আমরা কি দেবো, না আমরা মিথিলিন ব্লু দেবো। ঠিক আছে, মিথিলিন ব্লু। তাহলে 24, এবার হচ্ছে এই এটা দিয়ে কতক্ষণ রাখবো, 1 মিনিট। তাহলে কি হচ্ছে, তাহলে প্রথমে প্রাইমারি স্টেন প্লাস মডার্ন একসাথে হয়ে যাচ্ছে, যাতে যেহেতু আমাদের হিটটাই হচ্ছে আমাদের কি, না হিটটা হচ্ছে আমাদের হচ্ছে কি মডার্ন। ঠিক আছে, তাহলে প্রাইমারি স্টেন প্লাস হিট, তাহলে কার্বন প্লাস হিট, তাহলে 1 মিনিট দেওয়া হয়, 1 মিনিট ওয়েট করলাম, করে ধুয়ে দিলাম। ধোয়ার পরে কি হচ্ছে, ডিকালারাইজার দিলাম, কি দিলাম, 20% H2SO4 দিলাম। ওকে, তারপর আবার 1 মিনিট রেখে ধুয়ে দিচ্ছি। ধোয়ার পরে কি হচ্ছে, না কাউন্টার স্টেন দেবো, আমরা কি দেবো, মিথিলিন ব্লু দেবো। এবার যদি এই যে ব্যাকটেরিয়াটা যদি আমাদের কি নেবে, যদি আমাদের রেড পিঙ্ক কালার নেয়, বা রেড পিঙ্ক কালার যদি নেয়, সেটা হচ্ছে কি হচ্ছে অ্যাসিড ফাস্ট ব্যাকটেরিয়া হবে। আর যদি না নেয় তাহলে কি হবে, সেটা হচ্ছে কি আমাদের নন অ্যাসিড ফাস্ট হবে। তাহলে আমাদের নর্মালি কে কত অ্যাসিড ফাস্ট সেটা আমার জানতে হবে। তাহলে প্রথমে অ্যাসিড ফাস্ট কি, আমাদের হচ্ছে যদি 25% যদি আমাদের দেশে যদি অ্যাসিড ফাস্ট পজিটিভ হয়, মানে আমাদের রেড বা পিঙ্ক কালার আসে, সেটা কিন্তু আমাদের কে করে, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। ওকে, এবার বাকি অনেক রকম নকার্ডিয়া আছে, এরা কিন্তু কম করে, মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রিও কম করে, এগুলো আমাদের পরে জানবো। এবার ছবিটা একটু দেখে নাও। ছবিটা কি, না ছবিটা হচ্ছে এইভাবে আসবে, এগুলো কি পিঙ্ক কালারের মধ্যে দেখো, একটা ব্লু ব্যাকগ্রাউন্ডে পিঙ্ক কালারে কিন্তু একটা যে এগুলো আছে, এগুলো কিন্তু আমাদের মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি, সরি মাইক্রোব্যাকটেরিয়াম হচ্ছে টিউবারকুলোসিস। এটা 20% H2SO4 দিয়ে যদি আমরা ডিক্লারাইজার করি, তাহলে সেটা হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। এবার যদি আমরা 5% এখানে যে ডিক্লারাইজারটা অ্যাড করেছিলাম, যদি 5% দিয়ে করি, সেটা কিন্তু আমরা নর্মালি কে হয়, না মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি। এবং নকার্ডিয়া এবং আলাদা যে ফাঙ্গাস টাঙ্গাস গুলো আছে, সেটা নর্মালি 1% ফাঙ্গাস বা প্যারাসাইট যেগুলো আছে, সেগুলো হচ্ছে কি 1%-এ আমাদের কি হয়, 1% হচ্ছে গিয়ে দিয়েও ওরা অ্যাসিড ফাস্ট পজিটিভ দেখা দিতে পারে। ঠিক আছে, তো এটা একটা আলটা আমরা আলোচনা করলাম। ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি এইগুলো আলোচনা হলো, অ্যাসিড ফাস্ট নিয়ে একটু আলোচনা হলো। এবার আমরা একটা গ্রস একটা আইডিয়া করব, না অ্যান্টিবায়োটিক্স নিয়ে আলোচনা করব।
অ্যান্টিবায়োটিক্স আমরা হচ্ছে শুধু জাস্ট একটা গ্রস আইডিয়া দেবো, যে আমরা যে অ্যান্টিবায়োটিক্স এর ক্লাসিফিকেশনটা কেমন হয়েছে সেটা নিয়ে একটু আলোচনা করবো, পরে আর পরবর্তী সময় আরো ভালো করে ভিডিও আসবে। তো আমাদের কি হচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি যে অ্যান্টিবায়োটিক্স এর যে ক্লাসিফিকেশন আমরা দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছি না, প্রথমে হচ্ছে আমাদের যেটা আছে সেটা হচ্ছে সেল ওয়ালকে সিনথেসিস করছে। তাহলে আমাদের সেল ওয়াল সিনথেসিস কারা করে, দেখো বিটা ল্যাকটাম যেগুলো আছে সেগুলো, যে পেনিসিলিন আছে, সেফালোস্পোরিন, এই গ্রুপে কি পেনিসিলিন, সেফালোস্পোরিন, মোনোব্যাকটামস, কার্বাপেনিমস আছে। গ্লাইকোপেপটাইডস আছে, ভেঙ্কোমাইসিন আছে এবং ব্যাসিট্রাসিন আছে, ঠিক আছে। এইবার ঠিক আছে, এবার হচ্ছে কি হচ্ছে না, এবার তাহলে এটা হলো, তাহলে আমাদের কি হচ্ছে সেল ওয়াল সিনথেসিস যে আমরা যে সেটাকে ইনহিবিট করছে। তাহলে পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনস টার্গেট করছে কে না, বিটা ল্যাকটামস, পেনিসিলিন, সেফালোস্পোরিন, মোনোব্যাকটামস এবং কার্বাপেনিমস। পেপটাইডোগ্লাইকান সাবইউনিটস কে করছে গ্লাইকোপেপটাইডস, এবং হচ্ছে কি পেপটাইডোগ্লাইকান সাবইউনিট ট্রান্সপোর্টটাকে ইনহিবিট করছে ব্যাসিকটাসিন। এটা প্রত্যেকটা মেকানিজম কে, কোনটা মানে পেপটাইডেজ ট্রান্সফারেজ, অনেক কিছু এনজাইমস গুলো আছে, ওগুলো পরে আলোচনা করা হবে। আমরা জাস্ট আইডিয়া দিচ্ছি, ঠিক আছে। এবার সেল ওয়াল হলো, প্লাজমা মেমব্রেন যে আছে, প্লাজমা মেমব্রেনকে আমাদের সিনথেসিস কে ইনহিবিট করছে কে না, আমাদের পলিমিক্সিন যেগুলো আছে, বিশেষ পলিমিক্সিন বি আছে, ই আছে, ড্যাপ্টোমাইসিন আছে, পলিমিক্সিন আছে, এগুলো সব প্লাজমা মেমব্রেনকে ইনহিবিট করছে। এবার ব্যাকটেরিয়া বলেছিলাম, যে ব্যাকটেরিয়া কি বলেছে, যে রাইবোজোমসটা কি আছে না 30S এবং 50S দিয়ে তৈরি। তাহলে 30S কি হয় তৈরি দেখো, এটা রাইবোজোম যদি এরকম হয়, তাহলে এটা হচ্ছে কি হচ্ছে না, এটা 30S রাইবোজোম, সেটা হচ্ছে 50S, দুটো সাবইউনিট মিলে তৈরি হচ্ছে যে 70S। ওকে, তাহলে এদের কি কে কোনটা ইনহিবিট করছে দেখো, 30 হচ্ছে কি অ্যামাইনো গ্লাইকোসাইড যেমন টেট্রাসাইক্লিনস, আর হচ্ছে 50 কে ইনহিবিট করছে ম্যাক্রোলাইডস, হ্যাঁ, লিঙ্কোসামাইডস, হ্যাঁ, ক্লোরামফেনিকল, হ্যাঁ, অক্সাজোলিডিন, সেগুলো হচ্ছে কি হচ্ছে না, এগুলো আমাদের 50, এগুলো প্রত্যেকটা গ্রুপে আমরা একটা করে এক্সাম্পল দেবো। তাহলে এটা রাইবোজোমস কে ইনহিবিট করছে, মানে সোজা কথা প্রোটিন সিনথেসিস কে ইনহিবিট করছে। ওকে, তাহলে এটা হচ্ছে মেমব্রেন কে ইনহিবিট করছে, সেল ওয়াল কে ইনহিবিট করছে। এবার ডিএনএ সিনথেসিস কে ইনহিবিট করছে, যে ফ্লুরোকোনোলস গ্রুপে যেগুলো আছে, সিপ্রোফ্লক্সাসিন, লিওফ্লক্সাসিন, মক্সিফ্লক্সাসিন, এবং আরএনএ সিনথেসিস যেগুলো ইনহিবিট করছে সেটা হচ্ছে কি আমাদের রিফাম্পিসিন গ্রুপে, যে রিফাম্পিসিন বা রিফাম্পিন বা রিফামাইসিন একই, এবার আমরা রিফাম্পিসিন। এটা বিভিন্ন মেটাবলিক পাথওয়ে, মানে বিশেষ করে ফলিক অ্যাসিড তৈরি হওয়া বন্ধ করে দিচ্ছে, মাইকোলিক অ্যাসিড তৈরি হওয়া বন্ধ করে দিচ্ছে। ফলিক অ্যাসিড তৈরি হওয়াকে বন্ধ করছে কি সালফোনামাইড গ্রুপ, সালফনস গুলো আছে, টাইমিথোপ্রিম আছে, এবং মাইকোলিক অ্যাসিড কি হচ্ছে আইসোনিয়াজাইড। তাহলে এইগুলো আমাদের কি একটা গ্রস, কিন্তু একটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা, এই যে গ্রস কিন্তু একটা গ্রুপ এবং তাদের একটা মেকানিজম, এগুলো অনেক ডিটেলস আছে, আমরা আলোচনা করছি না, আমরা জাস্ট এক্সাম্পল দিয়ে রেখেছি কি দেখো। তাহলে সেল ওয়ালকে ইনহিবিট করছে বেটা ল্যাকটামস, পেনিসিলিনস, সেফালোস্পোরিন, মোনোব্যাকটামস, কার্বাপেনিমস, ওকে, গাইক্লোপেপটাইডস এবং ব্যাসিট্রাসিন। প্রোটিন সিনথেসিস মানে আমাদের 30S এবং 50S রাইবোজোমস প্রোটিন সিনথেসিস করে, এদেরকে ইনহিবিট করার মাধ্যমে কি করছে অ্যামিনো গ্লাইকোসাইড, টেট্রাসাইক্লিন, ম্যাক্রোলাইডস, হ্যাঁ, লিঙ্কোসামাইডস, ক্লোরামফেনিকল এবং অক্সাজোলিডোনিডস, এটা হচ্ছে লিনোজোলাইট গ্রুপের ড্রাগ, ঠিক আছে, এর গ্রুপের নাম হচ্ছে লিনোজোলাইট। ওকে, এবার কি হচ্ছে ডিসরাপ্ট মেমব্রেনটা কি আমরা করলাম, যে পলিমিক্সিন বি এবং হচ্ছে কলিস্টিন এবং ড্যাপ্টোমাইসিন, তিনটে এক্সাম্পল ভালো করে রাখতে হবে, যে মেমব্রেনকে ইনহিবিট করছে। ওকে, আরএনএ সিনথেসিস কি বললাম, রিফামাইসিন মানে রিফাম্পিসিন গ্রুপ। ডিএনএ কি হচ্ছে না হচ্ছে ফ্লুরোকুইনোলস, মানে আমাদের কি হচ্ছে লিওফ্লক্সাসিন, সিপ্রোফ্লক্সাসিন এবং হচ্ছে মক্সিফ্লক্সাসিন। এবার হচ্ছে অ্যান্টিমোটাবলাইটস, লিভোফ্লক্সাসিন, সিপ্রোফ্লক্সাসিন, মক্সিফ্লক্সাসিন। এবার হচ্ছে কি হচ্ছে না অ্যান্টিমেটাবলাইজ ফলিক অ্যাসিড সিনথেসিস এনজাইম, সালফোনামাইডস, টাইমিথোপিন এবং হচ্ছে মাইক্রোলিক অ্যাসিড সিনথেসিস হচ্ছে আইসোনিকোটিনিক অ্যাসিড হাইড্রোলাইজ, ঠিক আছে। এবার হচ্ছে মাইক্রোব্যাক্টার এটিপি সিনথেসিস হচ্ছে কি আমাদের যে বেটাকুইলিন, নতুন যে আমাদের টিভির যে ড্রাগটা এসেছে, সেটা কিন্তু এটা মাইক্রোব্যাকটেরিয়াল এটিপি সিনথেসিসকে ইনহিবিট করে, ঠিক আছে, এটাকে টার্গেট করছে। তো মোটামুটি কি আলোচনা হলো, যে আমাদের শুধু একটা গ্রুপ, মানে কোন ক্লাসের অ্যান্টিবায়োটিক্স এবং গ্রস যে কিভাবে কাজ করছে, আমাদের এর মধ্যে ভিতরে কি হচ্ছে আমরা জানছি না, আমরা শুধু একটা ওভারভিউ জানছি, যে গ্রস কি কাজ করলো আমরা জানলাম। তো আজকের এই ভিডিওটার একমাত্র উদ্দেশ্য কি হচ্ছে না, একটা হচ্ছে ওরিয়েন্টেশন হওয়া, কিসের ওরিয়েন্টেশন, যে আমরা যে মাইক্রোবায়োলজি, যে বিশেষ ব্যাকটেরিয়া এবং ব্যাকটেরিয়া যে কিরকম মানে কি হয় না হয়, এবং ব্যাকটেরিয়া কি কি ডিজিজ করতে পারে, এবং ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিক্স কিরকম ভাবে ক্লাসিফিকেশন করা হয়, একটা গ্রস একটা আইডিয়া দেওয়া হলো। এগুলো কিন্তু ডিটেলসে পড়তে গেলে এক একটা ক্লাস অনেকটা টাইম লাগবে। তো আমরা আস্তে আস্তে করে ডিটেলসে সব ভিডিওগুলো আনবো। আমরা এই গ্রস ভিডিওটা যদি একটা ওরিয়েন্টেশন করি, তাহলে আমরা যখন একটা কোনো ডিজিজ পড়াতে যাব, যদি আমরা বলি যে স্ট্রেপ্টোকাস করছে, যে আমাদের ধরো ওই যে আমরা ইম্পেটিগো পড়িয়েছি, যে স্ট্রেপ্টোকাস বা স্ট্যাফিলোকাস ওরা করছে, বা ব্যাকটেরিয়াল স্কিন ইনফেকশন, আমার দুম করে মনে হবে না যে আমরা কেন এই ব্যাকটেরিয়াটা, মানে আমরা অ্যান্টিবায়োটিক হঠাৎ করে পেনিসিলিন দিচ্ছি বা অ্যামক্সিসিলিন গ্রুপের পেনিসিলিন দিচ্ছি কেন।
তো এইগুলো একটা আইডিয়া হলে কি বারবার মুখস্থ করলে বা বারবার পড়লে একটা আইডিয়া হয়ে যাবে, তাহলে কোন ব্যাকটেরিয়া কিভাবে কাজ করছে জানা যাবে, এবং সেটা একটা বেসিক ধারণা হবে। তাহলে অ্যান্টিবায়োটিক্স ইউজ ক্ষেত্রে আমরা কিন্তু আহ, ভালো শিখে যাবো যে কিভাবে অ্যান্টিবায়োটিক ইউজ করতে হবে। আর আমাদের গ্রুপে, আমাদের এই ইউটিউব চ্যানেলে কিন্তু একটা অ্যান্টিবায়োটিক কোথায় কোন ডিজিজে ইউজ করতে হবে সেটা একটা ভিডিও অলরেডি আছে। তো ওই ভিডিওর সাথে এই ভিডিওটা মার্চ করে দিলে আশা করছি আমাদের একটা গ্রস একটা আইডিয়া হবে যে কিভাবে আমরা পরবর্তী পেশেন্ট এলে যে কোথায় কি অ্যান্টিবায়োটিক দেবো এবং তাকে ডিজিজগুলোকে আইডেন্টিফাই করতে পারবো। তো আমরা আস্তে আস্তে ডিজিজগুলো আলোচনা করবো এর পরের ভিডিওতে, এবং প্রত্যেকটা ডিজিজের কিভাবে ক্লিনিক্যাল ফিচার্স আসছে, কি আসছে, সবকিছু আলোচনা হবে। ক্লিনিক্যাল ফিচার্স, ল্যাবরেটরি ডায়াগনোসিস, এবং তার কি কি স্পেসিফিক টেস্ট আছে সবকিছু জানাবো, এবং তার অ্যান্টিবায়োটিক অফ চয়েস কি জানবো। তার আগে তোমাদের যেটা করতে হবে, এই ভিডিওটা ভালো করে দেখতে হবে, এবং আমাদের যে অ্যান্টিবায়োটিক্স এর ভিডিওটা এসেছে ওটাও ভালো করে দেখতে হবে। দুটো ভিডিও যদি কম্বাইন করে ভালো করে দেখো, তোমাদের মধ্যে একটা ভালো একটা আইডিয়া চলে আসবে। এসে কি হবে না, যে কোনো ব্যাকটেরিয়া মানে যে কোনো রোগ হলো, ব্যাকটেরিয়াল রোগ যেগুলো হচ্ছে সেগুলো কিন্তু ট্রিটমেন্ট করতে অনেক ইজি হবে। তো আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো এবং কমেন্ট করে দাও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাও। ধন্যবাদ সবাইকে।